হ্যালো এভরিওয়ান, শর্টকাট রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আজ আবার আমরা নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমরা বানাবো ধনিয়া পানির। ঠিক আছে, তার জন্য আমরা কী কী নিয়েছি ইনগ্রিডিয়েন্টস আপনাদের বলে দেবো। এটা হচ্ছে আদা রসুন বাটা, এটা হচ্ছে পোস্ত বাটা, এটা পেঁয়াজ বাটা, এটা ধনেপাতা বাটা, এটা হচ্ছে কাজু বাটা, আর এটা হচ্ছে টমেটো বাটা। আর তার সাথে নিয়ে নিয়েছি আমরা একটি সবুজ ক্যাপসিকাম আর একটা 250 গ্রাম পনির। আর তার সাথে আমরা একটি মশলা বানিয়ে নেব, যে মশলাটা আমরা এর মধ্যে ইউজ করব। তো বন্ধুরা, আমরা মশলাটা বানিয়ে নেব। আমরা এর মধ্যে দেব 1 টিস্পুন ধনিয়া পাউডার, 1 টিস্পুন জিরা পাউডার, আমরা এই দুটি মশলা, বেশি মশলা এতে আমাদের লাগবে না, কারণ এতে আমরা হলুদ একদম সামান্য ইউজ করব। সামান্য একটু হলুদ দিলাম, ব্যাস। এতে আমরা কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বা অন্য কিছু আর ইউজ করব না, ঠিক আছে। আর সবার শেষে এর মধ্যে আমরা গরম মশলা ইউজ করব, শাহি গরম মশলা ইউজ করব। আমি সানরাইজের শাহি গরম মশলা ইউজ করছি, আপনাদের যেটা ইচ্ছা আপনারা করবেন। আর কাসুরি মেথি ইউজ করব। তো বন্ধুরা, আমরা প্রথমে কড়াই চাপিয়ে দিয়েছি, গ্যাস অন করে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আমি এখানে সর্ষের তেল ইউজ করছি, আপনারা যেটা খুশি ইউজ করবেন। আর তার সাথে আমরা কিছু গোটা গরম মশলা দিয়ে দেবো। আমি এখানে 3 থেকে 4 পিস লবঙ্গ আর 4 থেকে 5টা এলাচ আর সামান্য গোটা জিরে ইউজ করছি আমি। এটিকে 1 মিনিট মতন তেলে আমরা একটুখানি ভেজে নেব, যাতে সেন্টটা ভালো করে তেলের মধ্যে মিক্স হয়ে যায়। আমাদের গোটা মশলা ভাজা হয়ে গেছে, এবারে একে একে আমরা পেস্টগুলো দিতে থাকবো। প্রথমেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, আমরা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটার গন্ধ যতক্ষণ না বেরিয়ে যাচ্ছে ততক্ষণ আমরা এটাকে একটু ভালো করে তেলের সাথে নাড়াচাড়া করে ভেজে নেব, 2 থেকে 2.5 মিনিট। হ্যাঁ বন্ধুরা, আমাদের পেঁয়াজ বাটাটা প্রায় ভাজা ভাজা হয়েছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন পেস্ট। সেম এটাকেও আমরা 2 থেকে 2.5 মিনিট ভালো করে ভেজে নেব, এর গন্ধটা কেটে যাওয়া পর্যন্ত। আমাদের পেঁয়াজ আর আদা রসুন ভাজা হয়ে গেছে। এর সাথে আমরা দিয়ে দেবো এবারে টমেটো পেস্ট, টমেটো পিউরি দিয়ে দিলাম। আর এর সাথে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবেন, তাহলে মশলাটা তাড়াতাড়ি কষবে। আমরা 3 থেকে 4 মিনিট ভালো করে সব মশলাটা কষিয়ে নেব। আর এরই সাথে আমরা দিয়ে দেবো আমাদের যে জিরে ধনে গুঁড়ো আর সামান্য হলুদ রেখেছিলাম, সেই মশলাটাকেও দিয়ে দেবো। এর সাথে একসাথে কষিয়ে নেব। চলুন বন্ধুরা, 3 থেকে 4 মিনিট মতন আমরা এটাকে ভালো করে কষিয়ে নেব। আমাদের টমেটো আমরা 3 থেকে 4 মিনিট কষিয়ে নিয়েছি, দেখুন সুন্দর এর থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি, এখানে আমরা ধনে পাতা বেটে রেখেছিলাম, ধনে পাতা বাটাটা দিয়ে দেবো। এবার এটাকেও আমরা 2 থেকে 2.5 মিনিট ভালো করে এর সাথে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, ধনে পাতা দেওয়ার পর আমাদের মশলা ভালো করে কষে গেছে, 2 থেকে 2.5 মিনিট আমরা কষিয়ে নিয়েছি। এবারে আমরা এর মধ্যে দিয়ে দেবো যে পোস্ত বাটাটা রেখেছিলাম, পোস্ত বাটা। আর তার সাথে দিয়ে দেবো সামান্য 3 থেকে 4 চামচ দই আর 10 কোয়া মতন কাজু বাটা। এবার এটাকে দিয়েও আমরা ভালো করে কষিয়ে নেব। আর এর সাথে আমরা কেটে রাখা যে ক্যাপসিকামগুলো ছিল সেগুলো আমরা এর মধ্যে অ্যাড করে দেবো। ক্যাপসিকাম নরম হয়, এর সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগবে না। ঠিক আছে বন্ধুরা, আমরা 5 থেকে 6 মিনিট ভালো করে একে নাড়াচাড়া করে কষিয়ে নেব। অলরেডি বন্ধুরা আমাদের 3 থেকে 4 মিনিট মশলাটা কষে এসছে, আমরা আরও 3 থেকে 4 মিনিট মতন কষিয়ে নেব। সবার লাস্টে পনিরটাকে আমরা ফ্রাই করিনি, পনিরটাকে আমরা প্লেন মালাই পনির ইউজ করছি, তো সেই জন্য
পনির ডাইরেক্ট আমরা লাস্টে দিয়ে দেবো, আর গরম মশলা দিয়ে, আর তার সাথে আমরা দিয়ে দেবো কাসুরি মেথি। কাসুরি মেথি দিয়ে দিলাম বন্ধুরা, তো দিলে টেস্ট আরও ভালো হবে। আপনারাও দেবেন, এভাবে বানাবেন। দেখুন বন্ধুরা, আমাদের মশলা পুরো কষে গেছে। এবার আমরা এর মধ্যে আমাদের কেটে রাখা পনির কিউবগুলো আমরা ইউজ করে দেবো। পনির দেওয়ার পরে আমরা এর মধ্যে বেশিক্ষণ নাড়াচাড়া করব না, মাত্র 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করলেই আমাদের ধনিয়া পনির রেডি হয়ে যাবে। আর এর সাথে আমরা এই সময় একটু নুনটা চেক করে নেবেন, ঠিক আছে? যদি কম বেশি হয় তাহলে আপনার নুনটা চেক করে নিন। আর এর সাথে আমরা শাহি গরম মশলা আমি 1 টেবিল স্পুন দিয়ে দেবো। এতে একটু গরম মশলাটা একটু সামান্য বেশি পড়ে। আমি বন্ধুরা শাহি গরম মশলা দিয়ে দিয়েছি, কালারটা কত সুন্দর এসেছে আপনারা দেখতে পাচ্ছেন। এইভাবে বানিয়ে আপনারা পনির বাড়িতে খাবেন, পুরো রেস্টুরেন্টের মতন খেতে লাগবে আপনাদের, খুব সুন্দর। নান, কুলচা, পরোটা বা রুটির সাথে খেতে খুব ভালো লাগবে। দিন বন্ধুরা, আমাদের আজকে শর্টকাট রেসিপিতে পনিরের ধনিয়া পনির যে আইটেম বানিয়েছি তা আমাদের রেডি হয়ে গেছে। এবারে আপনারা ঘরে বানাবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক দেবেন। থ্যাংক ইউ বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।